আজকের ঘটনাটা কিন্তু একটি দৃষ্টান্তমূলক, আর সত্যি এটাকে কুর্নিশ জানাচ্ছি। এই শীতটা একটু চিউই, এক তো নতুন রকম জিনিস, তার একটা অন্যরকম ফিল আছে, কিন্তু ওই ময়দার মতো ব্যাপারটা একদমই নয়। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কাল রাতে তো এই বাড়ি ছিলাম, তারপর আজকে সকালবেলা আবার রোববারের প্র্যাকটিসটা থাকে, তাই জন্য আজ সকালবেলা উঠে গেছি আবার প্র্যাকটিস করতে মধ্যমগ্রাম। প্র্যাকটিস করতে করতে আধা রাস্তায় প্র্যাকটিস বন্ধ হয়ে গেল, কারণ মাঝপথে নামলো বৃষ্টি। তারপর লোকজন খেলা শুরু করলো ফুটবল, সে কাদা মেখে ফুটবল খেলে মানে একাকার কাণ্ড। তারপর এখন আবার জামা ফাওয়া চেঞ্জ করে এখন আবার ফিরছি সুবর্ণাদের বাড়ি। এই বাড়িতে এখন ব্রেকফাস্ট করবো। দিদি আজ 2-3 রকমের ফর্দ দিয়েছে আমাকে, যে কি কি আমার ব্রেকফাস্ট লিস্টে আছে, তার মধ্যে কোনটা আমি খাবো। আমরা এই বাড়িতে এলেই দিদি একটু তৎপর হয়ে পড়ে, এটা স্বাভাবিক ব্যাপার, মানে স্বাভাবিক ব্যাপার মানে দিদি এরকমই আর কি। যাই হোক, এবার তাই এখন গিয়ে ব্রেকফাস্ট করবো। সুপর্ণা উঠেছে কিনা জানি না, ছুটির দিন তো। আর আজকে তাড়াতাড়ি প্র্যাকটিসটা হয়েও গেল, কারণ ওই বৃষ্টির জন্য মাঝপথেই বন্ধ হয়ে গেল। তা আমরা ওখান থেকে এখন বাজে 9:18, আমি ওখান থেকে বেরিয়েছি তখন বাজে কটা, 8:45 বোধ হয়। আর একটু পরেই ঢুকে যাব। আর এই বৃষ্টির মধ্যে রাস্তাঘাটও ফাঁকা, রোববার দিন সকাল। আজকে আবার শাইনিদের বাড়ি আমাদের একটা গেট টুগেদার আছে। অমৃতা আর উত্থিতদা ওরা আসবে, ওদের সাথে অনেকদিন দেখা হয় না। তো এই বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর দুপুরের লাঞ্চ হচ্ছে শাইনিদের বাড়ি। তো দুপুরেও আজকে বেশ ভালো খাওয়া দাওয়া, কালকে অনেক কেনাকাটা হয়েছে। তো আজকে একটা দোকানের খোঁজ পেয়েছি, কি নাম জানি বেশ, সার, পার্ক স্ট্রিট। ওখানে খুব সুন্দর এবং কোয়ার্কি জামা জামা না মানে একটি আর কি সেটস পাওয়া যায় কাপড়ের। তো আজকে ফেরার পথে যদি একটু টাইম হয় ওদের ওখানে যাব। আজকে খেলে এসে দেখি প্রিপারেশন হচ্ছে চিকেন স্যান্ডউইচের, তাই জন্য দিদি জাস্ট রেডি করে রেখেছিল, স্যান্ডউইচটা বসাতে যাবে। তখনই আমার মাথায় এসছে আগে আমি একদিন রাইস পেপার কিনেছিলাম, এই যে রাইস পেপার। আজকে রাইস পেপারের এক্সপেরিমেন্টটা করলে কেমন হয়। তা প্রথমে ভাবলাম যে এটা দিয়ে একটা রাইস পেপারের মোমো জাতীয় যদি কিছু করা যায়, তারপর আবার ভাবলাম যদি স্প্রিং রোলের মতো এয়ার ফ্রায়ারে দিয়ে দেওয়া যায়। এখনো জানি না কি করব, আপাতত ওই মানে সেট আপটা তৈরি করি। রাইস পেপার, এটা আমার ফিলিং, আর এই জলে দিয়ে নাকি জিনিসটা করে, এর আগে কখনো করিনি, ফার্স্ট টাইম। কোনো আইডিয়াই নেই কিভাবে করে জিনিসটা, এরকম শক্ত পুরো প্লাস্টিকের একটা রুটির মতো জিনিস, কিন্তু যা দেখেছি ভিডিওতে জলে দিলেই এটা নেতিয়ে যাওয়ার কথা। এবার ভগবান ভরসা, যাচ্ছে এটা জলে, দেখি কি হয়। আমাদের পাত্রটা একটু ছোট হয়ে গেছিল বলে আমরা পাত্র পাল্টাচ্ছি। পুরো ট্রায়াল অ্যান্ড এরার চলছে, কিন্তু এটা ডেলিকেট হয়ে গেছে রে, ডেলিকেট হয়ে গেছে। জলে দিয়ে দিলাম, পুরো জিনিসটা স্লারি মতো তৈরি হয়ে যাচ্ছে। এই দিকটা তোমরা দেখে বুঝবে কিনা জানি না, এই দিকটা এখনো শক্ত রয়েছে। এটা নরম হওয়ার অপেক্ষা করি, তারপর এটা তুলতে হবে। দেখি, এই জায়গাটা নরম হচ্ছে, ফেস মাস্কের মতো জিনিসটা পুরো। এর উপরে আমি ফাইনাল শিটটাকে অ্যাসেম্বল করব। আবার বেশ কায়দা আছে কিন্তু জিনিসটার। আবার এটাকে ভিজে অবস্থাতেই অ্যাসেম্বল করতে হবে। সেটআপ, এর মধ্যে যাবে আমাদের ফিলিং, দুটো টোটাল রয়েছে, এটাকে হাফ হাফে দেব। আমার মনে হয় এটাকে দুটো দিয়েও করা যেতেও পারতো, মানে যদিও আমাদের ফিলিং নেই তাই। এই যে এই হচ্ছে ফাইনাল ফিলিং, এবং এটাকে আটকানোর ব্যাপার নেই, জিনিসটা একদম মানে জলে জলে আটকে যাচ্ছে। তাই আমাদের প্রথমটা রইল এই, এটাকে তুলে আনি, এটাকে আমি জলে ছেড়ে দিলাম। প্রথম রেডি। একদম সামান্য, মানে জাস্ট নামকা বাস্তে তেল ব্রাশ হবে। এটা আমরা স্প্রিং রোলের অল্টারনেটিভ করছি, তো
তো স্প্রিং রোলে এক তো একটা খুব ভালো অল্টারনেটিভ হলো যে ময়দাটা পুরো বাদ চলে গেল। রাইস পেপারের কার্বোহাইড্রেট বেটার কার্বোহাইড্রেট দেন ময়দা। আর তারপর তেলের পরিমাণও দেখো এতটাই যাচ্ছে আমাদের এয়ার ফ্রায়ারে। আহা আহা, জয় মা। দাও এটাকে 3 মিনিট 180-তে। মিনিট হয়ে গেছে, দেখা যাক। আমাদের রাইস পেপার স্প্রিং রোল রেডি। দেখে কিন্তু ওরকম ওই ভাজা ভাজা লাগছে না, কিন্তু জিনিসটা বেশ ওয়েল কুকড। এই শীতটা একটু চিউই, এক তো নতুন রকম জিনিস, তার একটা অন্যরকম ফিল আছে, কিন্তু ওই ময়দার মতো ব্যাপারটা একদমই নয়, খুব পাতলা। আর বাকি টেস্ট তো নর্মাল, ভালো লাগছে। মানে আর এটা ভেবে ভালো লাগছে, জিনিসটা ওয়ে হেলদিয়ার অপশান। এখন সায়েন্স সিটিতে আছি, বেরিয়েছে অনেকক্ষণই, কিন্তু যেটা হয় বেরোনোর কথা ছিল 12টায়, এটা বৃষ্টির জন্য বলো বা রোববার সকাল তো একটু দেরি হয়েই গেল, প্লাস বৃষ্টি তো থামছেই না, তার মধ্যেও আমরা বেরিয়েছি। আর ওদিকে অমৃতারাও চলে এসছে, শাইনি ফোন করেছিল একটু আগে, তো আজকে আমরাই লাস্ট হয়ে গেছি। এসে গেছি শাইনিদের বাড়ি, এই ঢুকছি, এখন বাজছে 1:57। এখন বাজে 10:30, এই ফিরলাম বাড়ি। শাইনিদের বাড়ি ঢোকার পর থেকে বিভিন্ন জিনিস নিয়ে আমরা আজকে এত ব্যস্ত ছিলাম, আজকের ওখানে কিছুই কারণ নেওয়া হয়নি। আর অনেকদিন পর অমৃতা আর তৃপ্তিদার সাথে দেখা হলো, সেই নিয়ে বেশ গল্প আড্ডা হলো, খাওয়া দাওয়া হলো। কিন্তু আজকের আমাদের সত্যি কথা বলতে আড্ডার থেকে বেশি আমরা টিভি দেখেছি, কারণ আজকে একটা যুগান্তকারী ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে ঘটি বাঙাল ইস্টবেঙ্গল মোহনবাগান একসাথে মিলে আজকে খেলা দেখতে যাওয়ার কথা ছিল। এবং তারপর কি কি হয়েছে তা তো আমরা খবরে দেখেছি, সবাই সব কিছু জানি। তবে এই জিনিসটাকে শাউট আউট না দিলেই নয়, কারণ এরম জিনিস আমরা কোনোদিন দেখিনি। হ্যাঁ, চারিপাশে বিভিন্নভাবে প্রতিবাদ চলছে, বিভিন্ন সংগঠন আলাদাভাবে প্রতিবাদ করছে, মানুষ একসাথে প্রতিবাদ করছে, এই জিনিসও আমরা বহুদিন দেখিনি, বা হয়তো আমি কোনোদিন দেখিনি। কিন্তু আজকের ঘটনাটা কিন্তু একটি দৃষ্টান্তমূলক, আর সত্যি এটাকে কুর্নিশ জানাচ্ছি। এই নিয়ে আর আমি কিছু বলবো না, জাস্ট এই ঘটনাটাকে মেনশন না করলেই না। আর তাই আরও বেরোতে দেরি হলো, কারণ আজকে ওই বাইপাসের রাস্তাটা ব্লক ছিল, তাই আমরা একটু ওয়েট করছিলাম, দেরি করে বেরোলাম। আর ফিরতে মোটামুটি লাগলো 1.5 ঘন্টা, বেশ ঘুরে ঘুরেই আসতে হয়েছে। বাট সেটা থাক, মানে তাই নিয়ে কোনো অবজেকশন আমাদের নেই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।